রাধে রাধে বন্ধুরা, আমরা এখন রয়েছি মথুরার ভূতেশ্বর মহাদেব মন্দিরে। এই মন্দির অতি প্রাচীন। ত্রেতা যুগ থেকে দাপর যুগেও অনেক তাৎপর্য বহন করেছে। বর্তমানেও আমরা এই মন্দির দর্শন করছি। এই ভূতেশ্বর মহাদেবের কাহিনী বাল্মীকি রামায়ণে উল্লেখ পাওয়া যায়। ত্রেতা যুগে দেবী চণ্ডী মধু ও কৈটভ নামে দুই রাক্ষসকে বধ করেছিলেন, যেটা আমরা মহালয়াতে শুনতে পাই। এই মধুর পুত্র লাভানসুর শিবের তপস্যা করেছিলেন। ভগবান শিব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে একটি ত্রিশূল দান করেছিলেন। এই শর্তে দান করেছিলেন যে যতক্ষণ এটি তার প্রাসাদে থাকবে ততক্ষণ কেউ তাকে হত্যা করতে পারবে না। এই বর পেয়ে লাভানসুর নির্ভীক হয়ে ওঠে এবং মথুরাকে আতঙ্কিত করতে শুরু করে, ঋষিদের আচার অনুষ্ঠানও ব্যাহত করতে শুরু করে। সেই সময় অযোধ্যার রাজা ছিলেন রামচন্দ্র। ঋষিরা সাহায্যের জন্য সেই সময় অযোধ্যা যান। রামচন্দ্র তখন শত্রুঘ্নকে পাঠান লাভানসুরকে বধ করবার জন্য। রামচন্দ্র যেমন রাবণকে বধ করার আগে রামেশ্বরমে শিবকে পুজো করেন, তেমনি শত্রুঘ্নকেও নির্দেশ দিয়েছিলেন লাভানসুরকে বধ করার আগে ভূতেশ্বর মহাদেবের পুজো করে শক্তি অর্জন করতে। শত্রুঘ্ন লাভানসুরকে বধ করেন ও মথুরা রাজ্য প্রতিষ্ঠা করেন। ভূতেশ্বর মহাদেবকে ব্রজ 84 কোষ অঞ্চলের অভিভাবক বলা হয়, আর তার সঙ্গে এখানকার রক্ষকও মানে মথুরা রক্ষকও বলা হয়। এখানে রাজা কংসের পূজিত দেবী পাতাল দেবীর গুহাও রয়েছে, যা এর ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। এই যে বৃন্দাবনে যে 51 সতীপীঠের এক সতীপীঠ কাত্যায়নী দেবী মন্দির আছে, তার ভৈরব হচ্ছেন এই ভূতেশ্বর মহাদেব। চলুন গুহায় দেবীকে দর্শন করে আসি। অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে যেতে হবে, অনেকটা নিচে পাতালের মধ্যে এই মায়ের মন্দির রয়েছে। আর এই ভেতরেই দেখুন সব ভক্তরা এখানে দর্শন করতে আসে। এই দেখুন মা এখানে বিরাজমান, আর এইখানেতে কংস পুজো করতে আসতেন। এছাড়াও মন্দির প্রাঙ্গণে অনেক দেবদেবী রয়েছেন। এই দেখুন শিব পরিবার চারিদিকে, আর এই যে গিরিরাজজি সব রয়েছেন এখানে। আর এটি হচ্ছেন মেন ভূতেশ্বর মহাদেব। আর এইদিকে মহাদেবকে পরিক্রমা করতে হয়, এই যে এরকম পরিক্রমা মার্গ রয়েছে এই সাইড দিয়ে। যে আর এই অন্ধকার ঘরের মধ্যে একটা সাধু বাবা থাকেন, এই যে। আর এখানে আছে শনি মন্দির, আর তার সাথে এই যে নবগ্রহ। আর এখানে পুজো দেবার জন্য দিয়া ফুল সবকিছু কিনতে পাওয়া যায়। এই ভূতেশ্বর মহাদেবের সামনে একটি খাটু শ্যামেরও মন্দির রয়েছে, দেখুন আরতি হচ্ছে এখন। আর এইটা হচ্ছে মেন মন্দিরে যাওয়ার রাস্তা। এই গলি দিয়ে গিয়ে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। এই দেখুন এই গলির ভেতর। এই মন্দিরটি মথুরা রেল স্টেশনের কাছে। ভারতের যে কোনো জায়গা থেকে মথুরা স্টেশনে নেমে অটো করে এই মন্দিরে চলে আসতে পারেন।